1,500-এর বেশি মায়ের কোল খালি হয়েছে। 30,000-এর বেশি আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা পঙ্গু হয়েছে, চোখের দৃষ্টিশক্তি জনমের তরে হারিয়েছে, মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে বিছানায় শুয়ে শুয়ে তারা এক কঠিন দিন গুজরান করছে। শুধু একটা স্বপ্ন নিয়ে এখনো তারা বেঁচে আছে, বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে উঠবে, যে দেশের মানুষ একটু খেয়ে পড়ে তৃপ্তি সহকারে থাকবে, যে দেশের মানুষ সন্ত্রাসবাদের শিকার হবে না, যে দেশের মানুষ কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে না, যে দেশের মানুষ আর এইভাবে গুটি কয়েক দুর্নীতিবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তাদের ভাগ্যকে বর্গা দিবে না। এই স্বপ্ন নিয়ে এখনো চলছে। আর এই স্বপ্ন পূরণের জন্যই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি। নিজেদের ভাগ্য গড়ার জন্য নয়, কোন নেতা দল বা জোটের ভাগ্য গড়ার জন্য নয়, বাংলার 18 কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়ায় আমাদের এই ঐক্যের বদৌলতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, বিশেষ করে কোরআন প্রেমিক ইসলামী জনতা, আজ তারা ইসলামী এবং দেশপ্রেমিক এই নির্বাচনী 11 দলীয় মহা এই ঐক্য জোটের পক্ষে গোটা বাংলাদেশে জনতার বাপ ভাঙ্গা জোয়ার উঠেছে। আমি বলতে চাই, এই বাপ ভাঙ্গা জোয়ার উঠার পিছনে আমাদের ঐক্য করতে অনেক মূল্য আমাদেরকে পরিশোধ করতে হয়েছে। আমরা দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরো অনেক মূল্য পরিশোধ করতে আমরা হাসি মুখে প্রস্তুত আছি। তাই আজ আমি এই ফরিদপুরের 4 আসনের মানুষকে আমি বলতে চাই, আমরা এদেশের নতুন বন্দোবস্তের জন্য, জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য 1,500 শহীদের রক্তের সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, কমিটমেন্ট রক্ষা করার জন্য যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি, সেটা হলো আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবই ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আর সন্ত্রাসবাদ চলবে না, গুন্ডামি চলবে না। গুন্ডা সন্ত্রাসী মাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ। যদি কেউ জনগণের ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে যদি কেউ পাল্টা দিতে আসে, প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবে।